এখন ভালো ছবি টবি হিট করতেছে, সে আমাকে নিয়ে জেলাস করলো সাকিবের সাথে যদি ছবি হলে আমি নেতা হবো। সে আমাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, সাকিবের বাসায় পর্যন্ত চলে গেল, দিনে রাতে যাওয়া যাই করলো। যাই হোক, এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি হবে। রাতে যে মানে তার ধরলে মানে সবই করতেছে রাজি সিনেমার জন্য। ও মাই গড! বিদ্যা সিনহা মিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তিতা জান্নাত। তিতা জান্নাত কিভাবে পারল মিমকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে? মিম আমার চোখে সব মানে সেরা একজন অভিনেত্রী এবং ভালো একজন মানুষ। আমার দেখা কখনো কোনো কিছুতে নেই, ধারে পাশে নেই। সে তার ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এখনো পর্যন্ত সে মানুষের কাছে একজন গুড পারসন হিসেবে আছে। কিন্তু সে তিতা জান্নাত বলে এই আমি নেতা হবে মুভিটা কিন্তু মিম এবং শাকিব খানের আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। আমি নেতা হবে মুভিকে নায়িকার নাম বলেনি, কিন্তু নায়িকা তো ছিল মিমি ওই মুভির আমি নেতা হব। ওই মুভি করার জন্য নাকি মিম দিন রাত 24 ঘন্টা শাকিব খানের সাথে ছিল, শাকিব খানের বাসায় পড়ে থাকতো, এমনকি মুভি করার জন্য নাকি বেডও শেয়ার করতো। এই টাইপের বিস্ফোরক মন্তব্য করেছেন তিতা জান্নাত। আমি বুঝি না। আর মিম যদি এই ভিডিওটা না দেখে, আমি মনে করবো আপনারা ভিডিওটুকু ইয়ার কাছে মিমের কাছে পুছিয়ে দিবেন আপনারা দয়া করে। ভিডিও ক্লিপটা আপনারা পাবেন। যাই হোক, পুরান পাগলে কিন্তু ভাত পায় না এখন, আবার নতুন পাগলের আমদানি। এত এত মানে এত দেখি ইন্টারভিউ অপু বিশ্বাসের ভাইরাসের পরবর্তী ভার্সন। নাজিম জয় তো ভুল বলেনি যে এই মহিলার সাথে বিয়ে হলে শাকিব খানের সাথে সে বিয়ে টিকবে না। এই ধরনের সস্তা নিজের ঢোল নিজে পিটিয়ে অহংকার দেখানো মহিলা। আর যাই হোক, তাদের যে পারিবারিক শিক্ষার অভাব রয়েছে সেটা কথার মধ্যেই প্রমাণিত। শাকিব খান নাকি এই মহিলার বাসায় তার জন্মদিনের রাত 1টার সময় গিয়েছিল এবং শাকিব খানকে জড়িয়ে আরও অনেক কথা বলেছে, এমনভাবে যে শাকিব খানের সাথে তার প্রেম চলছে বা শাকিব খান তাকে অনেক পছন্দ করে। শাকিব খান যে কত রং দেখাবে আর কত অঘটন ঘটাবে সেটা আরও কত দেখার বাকি আছে, সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। এই তিতা জান্নাতের কয়টা সিনেমা আছে? এই তিতার নামে অখাদ্য কে কয়জনে চেনে? এই তিতা জান্নাতের মতো হাজারো দাঁতের ডাক্তার পাবনায় থালা বাসন মাঝে বা থালা বাসন নিয়ে দাঁড়িয়েও থাকে দেখলাম। এই সস্তা তিতা জান্নাতের নামে ভাইরাস মেয়েটা কি যোগ্যতা আছে যে বিদ্যা সিনহা মিম বুবলিকে নিয়ে কথা বলার? বুবলি এই পাগলের মতো সস্তা না, আর বিদ্যা সিনহা মিম এই পাগলের মতো সস্তা না। পাগলের ছাগলের কথার জবাব দেওয়া উচিত না। বিদ্যা সিনহা মিম এবং বুবলিদের মতন একজন মার্জিত নম্র গুড পারসন এই ধরনের পাগলের কথার উত্তর দেওয়া উচিত না। বিদ্যা সিনহা মিমকে নিয়ে এই ধরনের বিস্ফোরক মন্তব্য আমি মেনেই নিতে পারছি না। সে মানে কীভাবে বললো বিদ্যা সিনহা মিম মুভি করার জন্য বলে শাকিব খানের ঘরে দিন রাত 24 ঘন্টা পড়ে থাকে, আর মুভির জন্য নাকি সে মানে নায়ক প্রযোজকদের সাথে নাকি রাতও কাটাতে পারে। আবার উল্লেখও করে দিয়েছে মুভিটার আমি নেতা হব, এই আমি নেতা হব মুভি কিন্তু নায়িকা বিদ্যা সিনহা মিম। এই মহিলা আবার বলে শাকিব খান এডুকেটেড না, শাকিব খানকে এদিক দিয়ে বাস দিচ্ছে কথার প্রসঙ্গে কথা, আবার এদিক দিয়ে অপু বিশ্বাসকে উপরে রাখতেছে। আমার মনে হয় যে অপু বিশ্বাসের সাথে তার একটা কোনো কানেকশন আছে, অপু বিশ্বাসে তাকে মাঠে নামিয়ে দিয়েছে এ ধরনের বিস্ফোরক মন্তব্য করার জন্য। আবার যাই হোক, বিদ্যা সিনহা মিমকে নিয়ে এ ধরনের বিস্ফোরক মন্তব্য আমি কোনোভাবে কাম্য করি না। এ ধরনের বিস্ফোরক মন্তব্য এই মহিলা কিভাবে করলো যে একটা নায়িকা হয়ে একটা নায়িকার সম্মানহানি করলো? আমরা তো কখনোই বিদ্যা সিনহা মিমকে কখনো খারাপভাবে দেখিনি, খারাপভাবে উপস্থাপন করতে দেখিনি। কেউ এখনও পর্যন্ত বিদ্যা সিনহা মিম বুবলিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারে না। এমনকি বিদ্যা সিনহা মিম এবং বুবলির হাত ধরে কেউ চুমা দিবে যে ওই সাহসটুকু কারো নাই। আপনাদের মতন সস্তা মানুষের হাত ধরার মতনও মানুষ মানে স্থান পায়। আর বুবলি বিদ্যা সিনহা মিমকে উপস্থাপকরা সম্মান দেয়, উপস্থাপক না বিভিন্ন পরিচালক পুরুষ প্রযোজক ডিরেক্টররা সম্মান দেয়। কোনো পুরুষ মানুষ বিদ্যা সিনহা মিম বুবলি চোখের দিকে তাকিয়ে কথা বলার মানে কথা বলে না, কারণ ওরা ওই টাইপের, ওরা ফ্যামিলিগতভাবে মানে শিক্ষিত, ওদের পারিবারিক শিক্ষা আছে। আপনারা বিদ্যা সিনহা মিম আর বুবলির মতন সম্মান পাইতে হলে ওইরকম পারিবারিক মানে পরিবারে জন্মগ্রহণ করতে হবে। বিদ্যা সিনহা মিম এবং বুবলি দুজনেরই পরিবারের একটা শিক্ষা দীক্ষা দেখলেই বোঝা যায়, পারিবারিক শিক্ষা দুজনের মধ্যে বিরাজ করে। দুজনেই আমার পছন্দের, কিন্তু দুজনেই সমান ক্যাটাগরির আমার মনে হয়। বিদ্যা সিনহা মিম ইদানিং মুভি কম করতেছে বা পাচ্ছে না, বা এখন বুবলি এখন বেশি বেশি মুভি পাচ্ছে, এটা হচ্ছে লাক ফেভার করে। বিদ্যা সিনহা মিম যে মুভি পাচ্ছে না বিদায় যে বিদ্যা সিনহা ভালো অভিনয় করে না বা নায়িকা না, তা তো না। বিদ্যা সিনহা হচ্ছে একজন আমির খান টাইপের। বিদ্যা সিনহা 2-3 বছর পর পর একটা মুভি দিবে, সেটা হবে ব্লকবাস্টার। ওনার পরাণ মুভির পর উনি তেমন একটা মুভি করতে পারেনি, কিন্তু পরাণ মুভিটা দেখেন ইতিহাসে লেখার মতন সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে। এর আগে ওনার বেশ কয়েকটি মুভি ব্লকবাস্টার হয়েছে, মানুষ নাম জানে। আপনাকে কয়জনে চিনে? আপনি ওদের নাম নিয়ে কথা বলতে আসছেন, আবার ওদের পার্সোনালভাবে অ্যাটাক করতেছেন বা পার্সোনালভাবে কথাগুলো বলে আপনি কি বলতে চাচ্ছেন তিতা জান্নাত?
আমি জানি না তিতা জান্নাতের মাথায় কি কোনো প্রবলেম হয়েছে না কি হয়েছে, কয়জনও বা চিনে। মানুষকে পরিচিতি পাওয়ার জন্য এত সস্তাভাবে নিজের পাবলিসিটি করে অন্যকে মানে অসম্মানিত করে কেউ কখনো উপরে দিতে পারে না। এই সাময়িক আপনি এই হলুদ সাংবাদিকরে আপনার ইন্টারভিউ নিবে, কিন্তু কাজ পাবেন না, ওই দাঁতের ডাক্তার হিসেবে থাকবেন। আপনাদের মতন এরকম সস্তা দাঁতের ডাক্তার আনাচে কানাচে ঘরে চিপাই চাপায় চেম্বার দিয়ে বসে থাকে, আর আপনি আসছেন এখানে বড় বড় লেকচার দিতে। বিদ্যাসিনা মিমদের মতন মেয়েদের জায়গায় যাইতে আপনার 10 বার জন্মগ্রহণ করতে হবে।